হঠাৎ করে আমি শুনলাম যে তেজগাঁওয়ের রিমান্ড। তো আমি কিছু কথা বলেই ফেলি, মানে এগুলো আগে বলা তো কঠিন ছিল। তেজগাঁওয়ের রিমান্ড যেদিন শুনলাম, তেজগাঁওয়ের রিমান্ডে আমি কিছুটা মানে বাস্তব বলি রিমান্ড অত খুশি হয়ে গেছিলাম। এটা কেন আমি বলি, আমার এক উস্তাদ উনি আমাকে একটা দাওয়াত দিলেন ফোনে মাহফিলের, কিশোরগঞ্জের ইটনা। আচ্ছা। তখন আমি খুব হার্ড মানে শিডিউল ছিল আমার, খুবই হার্ড, ইজি না। মানে চট্টগ্রামে ওই দিন প্রোগ্রাম, আমি বললাম হুজুর আমি তো ওই দিন কোনোভাবেই যেতে পারবো না, মানে আমার উস্তাদ। তো উনি বললেন যে প্রোগ্রামটা হলো ডিবির, মানে তৎকালীন ছিল তেজগাঁও জোনের টিসি আচ্ছা হারুন সাহেবের। আচ্ছা। তখন আমি বললাম যে হুজুর আমি তো আসলে এখন যাওয়া আসলে সম্ভবই না, দিনের বেলায় ঢাকা একটা প্রোগ্রাম, সাভারে বাদ। মানে এই গল্পটা আপনি হচ্ছে মানে রিমান্ডের আগের ঘটনা, আগের ঘটনাগুলো বলতে হচ্ছে, কারণ আমি আচ্ছা। কেন তেজগাঁও রিমান্ডে খুশি বুঝতে হয়েছি। পারছি, হ্যাঁ বলেন। মানে এই ঢাকায় একটা প্রোগ্রাম, আবার রাতে চট্টগ্রামে প্রোগ্রাম, আমি কিভাবে কিশোরগঞ্জে যাবো হুজুর এই দিনই। তো সে হয়েছে কি এলাকায় প্রচার করে ফেলছে যে অমুক হুজুর, এলাকা মানুষ চায়। তো টিভি হারুনের লোকেরা বা উনি নিজেই প্রচার করে ফেলছে, আচ্ছা ঠিক আছে হুজুর আসবে প্রোগ্রামে, আমার নামও দিয়ে দিছে। তো সে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছে নাম দেওয়ার পরে। তো তখন আমাকে হুজুর বলতেছে যে হারুনের সাথে সম্পর্কটা রাখলে ভালো হবে, কোনো বিপদে আপদে কোনো জটিলতা হইলে, আমি খোলামেলায় বলছে রাগ টাক ছাড়াই। হুজুর বলছে যে ঝামেলা হইলে তোমাকে সেভ করা সহজ হবে, বা তুমি যেই বক্তব্য দাও তোমার জন্য এই ধরনের লোকদের সাথে পরিচয় রাখা। আমি বলছি হুজুর আসলে আমি এখন আমার তাদের সাথে পরিচয় রাখা বা হুজুর আমার পক্ষে কঠিন, আর আমার প্রোগ্রাম যেহেতু আছে আমি এড়াইয়া যাইতে সর্বোচ্চ চেষ্টা করছি। শেষমেশ দেখলাম হুজুর আসলে খুব করে চাচ্ছে, আমার উস্তাদ যেহেতু। তখন আমি বললাম যে ঠিক আছে হুজুর যাব। তো আমার যাওয়ার সুরতকে, আমি তো প্রোগ্রামগুলো মিস করতে পারবো। উনি বললেন যে উনি হারুন সাহেব তোমাকে হেলিকপ্টারে নিবে, দিবে হারুন সাহেব ঢাকা থেকে হেলিকপ্টারে তোমাকে নিবে, তুমি বাদ জুমা বয়ান করে সাভারে কিশোরগঞ্জে যাবা, হেলিকপ্টারের সাথে সাথে আলোচনা করে আবার ঢাকায় চলে আসবা, সন্ধ্যার সময় তোমার বিমানের টিকিট করা থাকবে, বিমানবন্দর থেকে তুমি চট্টগ্রাম চলে যাবা। আচ্ছা। এত কষ্ট করে আমি হারুন সাহেবের ওখানে গিয়ে খাইতেও পারি নাই, বাসায় উনি নিয়ে গেছিলো, বাসায় দইরা ওনার পরিবার ছিল, আমি বলছি যে মহিলাদেরকে সরাই দেন একটু, তো ওনার খাওয়াতে চেষ্টা করছে, আমি খাইতেও পারি নাই, বয়ান করছি, উনি পাশে বসা ছিলেন। আবার হেলিকপ্টারে উঠছি, ঢাকায় আসছি। ভাই আমি সারাদিন খাই নাই, জুমার পরেও খাইতে পারি নাই, ঘুম থেকে উঠছি জুমার আগে, আমরা তো রাত্রে প্রোগ্রাম করি ঘুমাই। এই কষ্ট করে আমি বয়ানটা করছি। এয়ারপোর্টে আইসা, এয়ারপোর্টের যে লাউঞ্জ আছে ওখানে খাবার থাকে, ওখান থেকে অল্প খাবার নিয়ে খাইয়া চট্টগ্রাম গেছি, এত কষ্ট করছি। তা আমি সিরিয়াসলি বললাম হুজুরের ওই কথা আমার মানসিক, যে আমি যেহেতু এত বড় মুসিবতে পড়ছি, তৎকালীন সময়ে আমি কিন্তু আপনারা জানেন কিনা সবার আগে গ্রেফতার হয়েছি আলেমদের মধ্যে 2021 সালে সবার আগে। তো আমার প্রতি প্রশাসনের অনেকেই আওয়ামী লীগপন্থী যারা এত ক্ষুব্ধ ছিল, মাঝে মাঝে ওদের চেহারা দেখলে মনে হইতো ওরা আমার চাবায় খায় ফেলবে।